আব্দুল মুত্তালিব বলেন, ভাই আমার এলাকার মানুষেরা বড় বড় আপনার নামি দামি বংশের লোকেরাও ওরা আবে সমজামিরি দ্বারা খুঁজতে গিয়ে তারা বের করতে পারে নাই। ওগো ভাই, আবে সমজামির ইদারা কোথায় আছে, মাটি কোথায় গিয়ে খুঁড়বে, একটু আলামত নিশানা বলে দাও। আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব ভাই তোমার 10টা ছেলে নিয়ে আর মাটি খোঁড়ার যে যন্ত্র আছে তা নিয়ে চলে যাবাও। ওই কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবাও। দাঁড়ানোর পর দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে আসবে। ওই কাকটা মাটিতে যেই জায়গা ছবল মারবে রে মুত্তালিব ভাই, ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবাও। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর তীর ধনুক দেখবা মাটির তলে পাওয়া যাবে। তীর ধনুকটা উঠে নিবা, নেওয়ার পর আবার কিছুটা দূর খুঁড়ে যাবা, দেখবা আবে সমজামের ইদারা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা 10টা ছেলে নিয়ে দাঁড়িয়ে বলে, আব্বা খুঁড়বো কোথায়? বলো, বাবা দাঁড়া, আমাকে বলেছে একটা কাক এসে নাকি মাটিতে ছবল মারবে। সিরাতে হালবে কেতাবটিতে এসেছে কাকের রংটা ছিল সাদা। কি বললাম? সাদা। আমাদের এলাকায় সাদা কাক নেই, আরবে রয়েছে। কাক 3 প্রকারের হাদিসের কেতাবে এসেছে। আমাদের এলাকায় 2 রকমে দেখা যায়। একটা মোটা যে কাকটা ওটা কালো, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা। আর একটা কাক দেখবেন ওই মোটা কালো কাকের চেয়ে একটু তার তুলনামূলক একটু সরু হবে, কিন্তু তার গলার কাছটা একটু কটাশা টাইপের হয়, কিন্তু সেও কালো। বলে সাদা রঙের কাক এসে মাটিতে ছবল মারবে। দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটা সাদা কাক এসে মাটিতে ছবল মারলো। বলে, বাবা এখানে খোঁড়। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর ছেলেরা বলে, আব্বা এ তীর ধনুক কেন? বলে, ওটা উঠা, ওটার কথা বলেছে আমাকে। ওঠানোর পর আবার কিছুটা খুঁড়িয়ে আবে সমজামেরই দ্বারা বাড়ি চলে আসলে গোটা এলাকায় বাপজি সোনাম ছড়ে গেল যে আব্দুল মুত্তালিব আবে সমজামের ইদারা উদ্ধার করেছে। লোকেরা দেখলো যে আমরা অনেকে গিয়েছি, পারি নাই, কিন্তু এই লোকটা আব্দুল মুত্তালিব উনি সৎ, উনি সত্যি সৎ ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু গরিব আব্দুল মুত্তালিব। তাই এলাকার লোকেরা, মুড়লেরা আলোচনা করে বলল, ভাই আমরা অনেকে হারাম টাকার পোশাক পরে থাকি। মক্কার লোকেরা বদমাইশ যারা কাফের ছিল তারা কাবা শরীফকে সম্মান দিত। আজ আমরা অনেকে বাপজি গুনহার কাজ করে মসজিদে যাই না, আমরা ভয় করি না। কিন্তু কিছু মানুষকে দেখা যায়, কিছু যুবক ছেলে দাঁড়ায় থাকলে বলে, ভাই একটু আসেন। সে ডাইরেক্ট বলে, মৌলানা সাহেব আমার যাওয়া যাবে না। বলে, কেন? বলে, প্যান্ট পরেছি, পেছাব টেছাব হয়তো পরে টরে যেতে পারে। সে সত্য কথা বলে, তার শরীর নাপাক থাকলে কেন যাবে সে আল্লাহর ঘরে? এটা ভালো কথা। সে যুবক, সে হয়তো তার সন্দেহ হচ্ছে প্যান্টের উপরে, তাকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহর ঘরকে তো সে সম্মান দিচ্ছে। কিন্তু যুবক, আমি তোমাদেরকে বলবো, প্যান্ট নাপাক এই কথা তোমরা মুখ দিয়ে বলবা না, কারণ মাউতের কথা বাপজি কারো গ্যারান্টি নাই। নাপাক অবস্থায় যদি মরে যায়, রাসূল বলছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য আমি যুবকদেরকে বলবো, নামাজ পড়া তো ফরজ, জরুরি, যদিও নামাজ না পড়তে পারি, কিন্তু পেছা ফিরে বাপজি পাক হওয়ার চেষ্টা করবে, নাপাক অবস্থা থাকবেন না। এখন তার মাটি বহাইতে হচ্ছে না। আগের লোক পকেটে গেলে মাটি নিয়ে বেড়াইতো, পানি নিয়ে বেড়াইতো। এখন মাটি আর পানি যদি না পান, আপনি কাগজ নেবেন, অনেক কাগজ পাওয়া যায় না, অনেকই টিস্যু পেপার যেটা বলছে, অনেক রকমের মশলা আছে। আপনি পানি যে নিতে হবে আপনার অসুবিধা জায়গায় তা নয়। এখানে তালবিল আছে, মৌলানারা হয়তো আছেন, শুনছেন, ইস্তেঞ্জা করার পর, পেশাব করার পরে কি কি জিনিস নিলে পাক হয়, এগুলো মশলাতে আছে। আমরা পড়েছি কানজুল দাকাইক বলে কিতাব, হেদায়া সব মশলার কিতাব, যে इस्तेंजा के बाद अगर पानी ना मिले तो क्या क्या चीज लेना दुरुस्त है। यदि पेशाब करार पर पानी ना पा तो कौन जिनिस व्यवहार करा शरियत अनुयायी सठिक आछे। সেখানে আমরা পড়েছি শুকনো কাঠ নিতে পারে,
শুকনো কাঠ, ভিজা নিলে হবে না। কাগজ পাচ্ছেন না, মাটি নাই, শুকনো, আপনি কাঠ নেন। যদি পান শুকনো মাটি নেন, ধুলো কিংবা ঢেলা। আপনি ইট নেন, শুকনো ইট। আপনি কাগজ নেন, যে কাগজে আরবি লেখা নাই, সব কাগজ নেওয়া হবে না, যে কাগজে আরবি লেখা না। আমরা পড়েছি এগুলো, মশলা যারা পড়েন তারা নিশ্চয় মশলাগুলো বুঝতে পারবে। কিন্তু অনেক মানুষ ক্যাট পাকা থাকে, তো এখন ইট লোয়া জায়দের কথা বলেছে, কতটা নিতে হবে তা তার বলেনি। আমরা বুখারি পড়ছিলাম, 10টা ছেলে ছিলাম, আল্লাহ বেঁচে রাখলে দিন 20 পর ওই ছেলেটার গ্রামে, আমার সাথীর গ্রামে জালসা আছে নদিয়ায়, ছেলেটার নাম সাইফুল। তো ছেলেটা একটু শর্ট সাইডের, খুব ফুটদাল ছিল, খুব লোকড়ে ছেলে যাকে আমরা বলি। এখন হুজুর বলেছে যে ইস্তেঞ্জা করার পর ইট লোয়া জায়েজ আছে। এখন কতটা ইট নিতে হবে হুজুর আর ওটা ভাইগে বলেন। এখন ও আপনার আসর নামাজের পর মাদ্রাসায় তো খেলা হয়, ছেলেরা সব ফিল্ডে, কেউ ক্রিকেট খেলে, কেউ ভলি খেলে, বড় ফিল্ড থাকলে। তো বেললাগা সুরিলিয়া মাদ্রাসা পড়ি আমরা, হুজুরা সব বসে আছে, ওই রকম চেয়ারে জন বসে আছে, ভাইরা ওই রকম ভাবে 10-12টা শিক্ষক বসে আছে, আমরা খেলাধুলা করছি। হঠাৎ করে হুজুর আমাকে ডেকে বলছি, শো আচ্ছা ওই সাইফুল ছেলেটা ওই ন্যাংরা কেড়ে হাঁটছে কেন? মানু কুলুক নিয়েছে, নিয়ে ঢেলকে আপনার কুলুককে নিয়েছে, নিয়ে বাপজি ও বেঁকা বেঁকা করে হাঁটছে। অনেক লোক বলে না যে পেশাব ফিরে হাঁটতে হয়, না হলে পেশাব ক্লিয়ার হবে না, বলে না অনেকে। তো ওই তালবিনটা বাপজি ও কুলুক নিয়েও হাঁটছে এক সাইড দিয়ে। তো হুজুর বলছে জিজ্ঞাসা করলেন ওর ফোড়া মোড়া হলো নাকি? তা আমি জিজ্ঞাসা, যাই সাইফুল ভাই তোর কি হয়েছে? তখন বলছে যে মুখে হাত দিয়ে বলছে যে কথা বলা যাবে না। আসলে বলা যাবে না, পেশাব ফিতে আর কথা বলা একটা বেয়াদবি। আচ্ছা হুজুর কথা বলা হবে না, তাই যাই জিজ্ঞাসা কর। আবার জিজ্ঞাসা করেছে, এই তোর কি হয়েছে ভাবে মাজা বেঁকে হাঁটছিস কেন? তখন বলছে যে কুলুক লিয়েছি। হুজুরও শুনছে, বলাই কুলুক লিয়েছিস? কি লিয়েছিস কুলুক? এই বেয়াদব, কুলুক লিয়ে ভাবে কুকুরি হ্যাঁ মানুষ হাঁটে? তখন কাপড়ের ভিতর থেকে বাপজি সেই ফর্মা ইটের গোটা ইটকে বার করছে। তো হুজুর বলছে, হারে গোটা ইট লিয়েছি? বলো হুজুর আপনি তো এয়ারটুক নিতে হবে তা তো বলেননি, ইট নিতে হবে বলেছেন। তো হুজুর আবার হাক করে বলছে, এই বেয়াদব, ওই গোটা ইট নালে গোটা পাঁচিল নিয়ে ঘুরগা তুই যা। তো এখন এগুলো মশলা জানা দরকার আছে। তো হজরতে আব্দুল মুতাল্লিব আপনার এত সৎ ব্যক্তি ছিলেন, উনি চিন্তা করলেন আল্লাহ আবে জমজমের ইদারাতে উদ্ধার হলো, ওয়াদা করেছে। তো উনি চিন্তা করছেন 10টা ছেলের মধ্যে কাকি বা কুরবানি করা যায়, কাকি জবাই করা যায়। উনি 10টা ছেলেকে সামনে বসে রাখার পরে 1 2 3 4 এইভাবে বাপজি দেখছেন। দেখার পরে ডাক দিয়ে বাপজি 10 নম্বর ছেলেটা, 10 নম্বর, যিনার নাম হযরতে আব্দুল্লাহ, ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব। উনি এত ভালো ছিলেন, উনি মুচকে মুচকে হাসছে, বলে আব্বা আপনি আমাকে জবাই করবেন? বলে হ্যাঁ। বলে অসুবিধা না, আমি রাজি আছি। লোকেরা অবাক যে ছেলেতে জবাই হওয়ার জন্য বাপজি সেও রাজি হয়ে গেছে। ও জানে যে আমার আব্বা ওয়াদা করেছে, ওয়াদা পুরা করবে, এবং আব্বা 10টা ভাইয়ের মধ্যে আমাকে বাছাই করেছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল যে আব্বা আপনি কবে জবাই করবেন? বলে আগামী মাসের অমুক তারিখে, একটা দিন নির্ধারিত হয়েছে। সেই জামানায় ইহুদির বড় বড় পণ্ডিত ছিল, তারা তোরা জুবুর ইঞ্জিলে পড়েছে, আমরা এমন একজন নবীকে পেয়েছি, আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী ঈসা নবী পর্যন্ত, ঈসা সবাই বলেছে আখিরি জামানার আসবে, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 53টা নবী রাসূল তারা আফসোস করেছিলেন, আল্লাহ আমাকে নবী রাসূল না করে সেই জামানার নবীর যদি আমাকে উম্মাত করে যদি পাঠাতাম, নবী হওয়াতে যতটা খুশি হয়েছি, সেই জামানার নবীর উম্মাত হলে এর চেয়ে 3 গুণ বেশি খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান, আমরা কেউ আল্লাহর কাছে চাইনি, বিনা চাহতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদির আলেমরা ডাক দিয়ে বলেন, ভাই 4-5টা নয় 6-7টা ইহুদির আলেম আব্দুল মুতালিবের কাছে আসলেন, এসে বলেন, ভাই আপনি এই ছোট ছেলেকে কুরবানি করবো বলেছেন, আপনার ছেলে আব্দুল্লাহকে? বলে হ্যাঁ। বলে কি কুরবানি করেন?
বলে কেন? বলে আমরা তৌরাত জব্বর ইঞ্জিলে পড়েছি আখিরি জামানার একজন নবী হবে, ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব। আপনার নাম আব্দুল মুত্তালিব না? বলে হ্যাঁ। বলে আপনার ছেলে আব্দুল্লাহর চালচলন কথাবার্তা দেখে মনে হচ্ছে এরই ওজাত সন্তান আখিরি জামানার নবী হবেন। বলুন সুবহানাল্লাহ।